আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আছি আমি আরিয়ান আহমেদ। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা মনোসিস তেলাপিয়া মাছের পোনার ডিম ধরতেছি। আজকে আমি আলোচনা করব মনোসিস তেলাপিয়া মাছের পোনা কীভাবে চিনবেন, এমনকি আপনার মনোসিস তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি এবং আপনার অরিজিনাল মনোসিস তেলাপিয়া মাছের পোনা কোথায় পাবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। মনোসিস তেলাপিয়া মাছের পোনা অথবা আপনার নাইলোটিকা মাছের পোনা এগুলো হলো আপনার এক লিঙ্গ বিশিষ্ট মাছের পোনা ও আপনার হাইব্রিড প্রজাতির হয়ে থাকে। তবে এগুলো আপনার প্রথমে হাইব্রিড হয় না, এগুলো দেশীয় হয়ে থাকে। তো এগুলোকে কৃত্রিমভাবে 28 দিন হরমোন কমপ্লিট করানোর পর আমরা এগুলোকে আপনার হাঁপার মাঝে রেখে আমরা এগুলোকে নার্সিং করি। তো আমরা যে হরমোনটা দিয়ে থাকি এটার নাম হলো আপনার বাহিরা হরমোন। তো এটা যখন আমরা ব্যবহার করি তখন আপনার এই মাছের পোনাগুলো অর্থাৎ এই মাছের বাচ্চাগুলো আর ডিম দিবে না। অর্থাৎ এই মাছের পোনাগুলো যখন বড় হবে, যেরকম আপনার 6 মাস 7 মাস 8 মাস যখন আপনার ডিম দিবে না। তো তেলাপিয়া মাছের মধ্যে বৈশিষ্ট্য হলো আপনার অর্থাৎ বাবা মাছগুলো যেগুলো হলো আপনার বিশাল আকৃতির হয়ে থাকে, আর আপনার মা মাছগুলো আপনার বেশি একটা বড় হয় না, বেশি একটা গ্রোথ হয় না। তো যার কারণে মাছগুলোকে আপনার হরমোনটা খাওয়ানো হয়, যার ফলে আপনার মাছের গ্রোথ আসার জন্য, যাতে করে আপনার মাছের পোনাগুলো বড় হবে, কোনো প্রকার ডিম দিবে না। তো এখন কথা হচ্ছে আপনারা হাইব্রিড প্রজাতির মনোসিস তেলাপিয়া মাছের পোনাগুলো কিভাবে চিনবেন। তো হাইব্রিড প্রজাতির বলতে আপনি যখন মাছের পোনাগুলোকে কিনবেন, তেলাপিয়া মাছের পোনাগুলোকে কিনবেন, তখন দেখবেন যে আপনার মাছের পোনাগুলো সাদা হবে না, পিঠের দিকে দেখবেন একটু কালা টাইপের হয়ে যাবে। হ্যাঁ, তো একটু দেখবেন যে এটা আপনার হাইব্রিড প্রজাতির হয়ে যাবে। তো আপনি যখন দেখবেন মাছের পোনাগুলো সাদা থাকবে তো ওগুলো মনে করবেন যে এগুলো আপনার দেশি তেলাপিয়া মাছের পোনা। তো যখন আপনার মনোসিস তেলাপিয়া মাছের পোনাগুলোকে কোর্স কমপ্লিট করানো হয়, তো খাদ্যের সাথে যখন আপনার এই মাছের পোনাগুলোকে হরমোন খাওয়ানো হয়, তখন আপনার তেমনইভাবে এই মাছের পিঠের দিকে দেখবেন কালো কালো একটা ভাব হবে। আর সবচেয়ে বিষয় হলো আপনার মনোসিস তেলাপিয়া মাছের পোনার বডি হবে চড়া টাইপের, এজ অথবা পাখনা হবে আপনার একটু লালচে বর্ণের অথবা আপনার কালো বর্ণের। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যখন এই মাছের পোনাগুলোকে আপনার কালচারিংয়ে দিবেন, সবচেয়ে একটা বড় বিষয় হলো যখন আপনারা দেখবেন যে পুকুরের অবস্থা খারাপ করে দেয় মাছের পোনাগুলো, যেরকম আপনার যদি আপনার পুকুরে মাছের পোনাগুলো কালচারিংয়ে দেন, এতে করে আপনার যদি কালচার থেকে মাছের পোনাগুলোকে খান দেন, এতে করে আপনারা দেখবেন যে মাছের পোনাগুলো যখন কাছে এসে পড়বে তো তাতে আপনার পুকুরে পার ভেঙে যেতে পারে বা অন্যান্য নানান রকমের সমস্যা দিতে পারে। তো এই জন্য আপনার একটি বাঁশের সাঁকো বা অন্য যে কোনো একটা ব্যবস্থা নিয়ে আপনি পুকুরে মাঝখানে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা মনোসিস তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন বা মনোসিস তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চাচ্ছেন, তারা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেননা আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশের 64 জেলায় মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা আমরাই প্রথম বাংলাদেশের মধ্যে গ্যারান্টি সহকারে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি। তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন, তারা এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা আমাদের কাছে যে কোনো ধরনের মাছের পোনায় নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সকলকে ধন্যবাদ।